কেমন আছেন দুলা ভাই? মেয়েগুলো রবিউলের শালি। আলহামদুলিল্লাহ ভালোই। আপনারা? দুলা ভাই, আমরা আপনার ছোট, সো তুমি করে বলবেন। চেষ্টা করব। চেষ্টা না, বলতে হবে। আমি নীলা, আপনার একমাত্র শালিকা। এটি আমার চাস্ত বোন নীল আর কানহা। আর আপনার নাম তো রবিউল, তাই না? হুম রাতে ভালোভাবে বিড়াল মেরেছেন তো? হুম ওরা সবাই কথা বলছিল, তখনই কোথা থেকে রাক্ষসী তন্না ম্যাম এসে বলল। দাঁড়া, তোদের দেখাচ্ছি। সামিয়ার কথা শুনে সবটি উধাও। বোঝা যাচ্ছে তন্নাকে দেখে এরা অনেক ভয় পায়। ওদের সাথে এগুলো কি বলা হচ্ছে? ওরা জিজ্ঞেস করলো তাই বললাম। ওদের সাথে আর এইভাবে কথা বলবে না। ওরা আমার শালিকা হয়, আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা নয়। তন্না রেগে গেল, আবার রবিউলের গালে থাপ্পড় মারতে যাবে, তখন নীলা এসে বলল। আপু তোমাদের খেতে ডাকছে। যা, আসছি। রবিউল দ্রুত রুম থেকে বের হয়ে খাওয়া দাওয়া করতে চলে এলো। খাওয়া দাওয়া করে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে রবিউল চলে এলো ছাদে। ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে, তখন ওর ফোন বেজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করে রিসিভ করতে যাবে, কিন্তু রিসিভ হচ্ছে না, টাচ ফেটে থাকায়। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার অনেক চেষ্টা করার পর পারলো। হ্যালো, কিরে ভার্সিটিতে আসিসনি যে? এমনি ভালো লাগছে না তাই। ও, কি করিস? এই তো দাঁড়িয়ে। তুই? রুমে বসে আছিস, কাল ভার্সিটিতে আসবি? দেখা যাক। রকিবের সাথে আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল রবিউল। পিছনে ঘুরে রবিউল রুমে আসতে যাবে, তখন দেখে তন্না ম্যাম পিছনে দাঁড়িয়ে আছে। কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না তাই ছাদে আসা। ও নিচে এসো, ঘুমাবে না? হুম নিচে চলে আসে দুজন। রবিউল আর তন্না রুমে চলে এলো। রুমে এসে রবিউল একটা বালিশ নিয়ে হাঁটতে যাবে, তখন তন্না বলল। বালিশ নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সোফায়। সোফায় যেতে হবে না, মধ্যখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সরি, পারবো না। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তার চেয়ে সোফা অনেক ভালো। রবিউল তন্নার উত্তর শোনার আগেই সোফায় চলে এলো। ঘুম আসছে না ওর। ফোনটাও ঠিক নাই যে কিছুক্ষণ টিপাটিপি করবে। কাল থেকে রবিউলের সাথে কি কি হলো সেগুলো ভাবতে লাগলো। ভাবতে হতে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সে। সকালে তন্নার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল রবিউল, তারপর আবার ছাদে আসে। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে ওর কাছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্য। পেছন থেকে